ভারতে সৌরশক্তি খাতে বিরাট কর্মসংস্থানের সম্ভাবনা। ভারতে সৌরশক্তির ব্যবহার বৃদ্ধি পাচ্ছে। এই অগ্রগতি নতুন চাকরির সুযোগ তৈরি করেছে। আজ আমরা এই শিল্পে প্রধান 10টি চাকরির ক্ষেত্রের কথা বলবো। 1 নম্বর হল সোলার ইঞ্জিনিয়ার বা সোলার টেকনিশিয়ান, যারা সোলার প্যানেল ও অন্যান্য সোলার পণ্যের উৎপাদন থেকে রক্ষণাবেক্ষণ কাজে নিযুক্ত হন। এই কাজটি সৌর বিদ্যুৎ ও সৌর পণ্যের প্রযুক্তির মূল স্তম্ভ। এই কাজে আইটিআই পাস থেকে গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার সবার জন্য সুযোগ আছে। এছাড়া বিভিন্ন সরকারি এবং বেসরকারি সংস্থা থেকে সোলার সম্বন্ধীয় কিছু স্বল্প মেয়াদী ট্রেনিং নিলে কাজের সুযোগ পাওয়া যাবে। 2 নম্বর হল সোলার প্রজেক্ট ম্যানেজার। এই কাজে যারা নিযুক্ত হন তারা সমগ্র সৌর প্রকল্প পরিচালনা, যেমন প্রকল্পের বিভিন্ন মানদণ্ড ঠিক করা, প্রকল্পের আর্থিক বিশ্লেষণ করা, প্রকল্পের নির্দিষ্ট সময় নির্ধারণ এবং প্রকল্পের আর অনেক প্রকার দিকগুলো সঠিকভাবে বিশ্লেষণ করে সেগুলিকে বাস্তবায়ন করেন। 3 নম্বর হল সোলার প্যানেল এবং সোলার যন্ত্রাংশ সেলস এবং মার্কেটিং। বিভিন্ন দেশীয় এবং আন্তর্দেশীয় সোলার প্যানেল এবং সোলার যন্ত্রাংশ তৈরির সংস্থারা সেলস এবং মার্কেটিংয়ের জন্য নিয়োগ করেন। এছাড়া অনেক বিক্রয়কারী সংস্থা সেলস এবং মার্কেটিংয়ের জন্য নিয়োগ করেন। তাছাড়া যে কেউ স্বনির্ভর হয়ে সোলার এবং সোলার যন্ত্রাংশ এর ব্যবসা করার অনেক সুযোগ আছে। 4 নম্বর হল সৌরশক্তি গবেষণা ও উন্নয়ন R&D বিজ্ঞানী। যারা সৌরশক্তি বিষয়ে উচ্চতর পড়াশোনা করে তাদের জন্য বিভিন্ন সরকারি ও বেসরকারি সংস্থাতে এই ধরনের কাজের সুযোগ আছে। 5 নম্বর হল সোলার ডিজাইন ইঞ্জিনিয়ার। মূলত এই কাজের যারা যুক্ত হয় তারা গ্র্যাজুয়েট ইঞ্জিনিয়ার এবং আরও উচ্চস্তর যোগ্যতা সম্পন্ন হয়ে যাকে সৌর প্রকল্পের নকশা থেকে বিভিন্ন হার্ডওয়্যার এবং সৌর যন্ত্রাংশের বিভিন্ন সফটওয়্যার তৈরি এবং তাদের ব্যবহারের ওপর কাজ করেন। 6 নম্বর হল সৌর বিশ্লেষক বা সোলার এনালিস্ট। সৌর বিশ্লেষকরা সৌর প্রকল্পের দক্ষতা এবং আর্থিক দিকগুলির সাথে সম্পর্কিত খুঁটিনাটি ডেটা বিশ্লেষণ করে এবং প্রকল্পের কর্মক্ষমতা ও লাভজনকতার মান নির্ধারণ করেন। 7 নম্বর হল সোলার কোয়ালিটি ইঞ্জিনিয়ার বা গুণমান নির্ধারণকারী ইঞ্জিনিয়ার। সোলার প্রকল্পে বিভিন্ন ক্ষেত্রে বা সর্বক্ষেত্রে এই গুণমান নির্ধারণকারী ইঞ্জিনিয়ারদের দরকার। তারা মূলত সমস্ত সোলার পণ্যের এবং সোলার যন্ত্রাংশের গুণগত মান নির্ধারণ করে থাকে। 8 নম্বর হল সোলার প্রজেক্ট ডেভেলপার। এই কাজের যারা নিযুক্ত হন তারা সৌর প্রকল্পের বিকাশকারীরা সম্ভাব্য সাইটগুলি শনাক্ত করে, উন্নয়ন প্রক্রিয়া পরিচালনা করে এবং অগ্রগতি তত্ত্বাবধান করে, এবং বিভিন্ন সরকারি পারমিট সুরক্ষিত করে ও প্রকল্পকে বাস্তবায়িত করে। 9 নম্বর হল নীতি বিশ্লেষক নবায়নযোগ্য শক্তি। নীতি বিশ্লেষকরা পুনর্নবীকরণযোগ্য শক্তি নীতিগুলি নিরীক্ষণ এবং বিশ্লেষণ করে, অনুকূল নিয়ন্ত্রক কাঠামোর বিকাশকে সমর্থন করার জন্য অন্তর্দৃষ্টি প্রদান করে। 10 নম্বর হল অপারেশন এবং রক্ষণাবেক্ষণ O&M টেকনিশিয়ান। এই কাজে সবথেকে বেশি সংখ্যক দক্ষ লোকের প্রয়োজন হয়। সমস্ত সৌরচালিত প্রকল্পে এই রক্ষণাবেক্ষণ টেকনিশিয়ান প্রয়োজন। 11 নম্বর হল সৌর শিক্ষাবিদ বা সৌর প্রশিক্ষক। সৌর শিক্ষাবিদ বিভিন্ন সৌর কর্মশালা এবং প্রশিক্ষণ প্রোগ্রাম প্রদান করে, সৌর খাতে জ্ঞান এবং দক্ষতা বৃদ্ধি করে একটি দক্ষ কর্মী বাহিনীতে তৈরি করতে অবদান রাখে। ক্রমাগত শেখা এবং শিল্প উন্নয়নের কাছাকাছি থাকা এই দ্রুত বিকশিত ক্ষেত্রে সাফল্যের জন্য অপরিহার্য। আমাদের এই ছোট্ট প্রয়াসের মাধ্যমে কিছু তথ্য সহজভাবে তুলে ধরার চেষ্টা করেছি। অনুগ্রহ করে সাবস্ক্রাইব, লাইক এবং শেয়ার করবেন যাতে আরও ভালো তথ্য আপনাদের সামনে নিয়ে আসতে পারি। অসংখ্য ধন্যবাদ।